মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমরা আমন্ত্রিত হয়েছি এবং আমাদের ছবি মোহাম্মদুজ্জামানের মাস্তুল বিয়ন্ড দ্য মাস্ক। এই ছবিটি এই চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে মোট 11টি ছবি নির্বাচিত হয়েছে। তার মধ্যে এটা আমাদের বাংলাদেশের জন্য এবং বাংলাদেশে যারা স্বাধীন চলচ্চিত্র নির্মাণ করে তাদের জন্য অবশ্যই একটি বড় প্রাপ্তি এবং আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি যে আমি এরকম একটি ছবিতে আমি আমার অভিনয় করার সুযোগ আছে। সেই জন্য আমার পরিচালকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাকে ধন্যবাদ দিই এবং সেই সঙ্গেই আশাবাদ ব্যক্ত করছি যে আমাদের ছবিটি গতকালকে প্রদর্শিত হয়েছে এবং যারা ছবিটি দেখেছেন তারা খুবই প্রশংসা করেছেন। ছবি নিয়ে নানান প্রশ্ন করেছেন আমাদেরকে এবং খুব ডিটেইল প্রশ্ন করেছেন এবং তাতে বোঝা যায় যে এখানকার যারা দর্শক, এই উৎসবের কর্তৃপক্ষ, বিশেষ করে ক্রিটিক যারা, জুরি বোর্ডের সদস্য যারা এবং সাধারণ দর্শক খুবই মনোযোগ দিয়ে আমাদের ছবিটি দেখেছেন এবং আমাদের ছবিটি বোঝার চেষ্টা করেছেন। যদিও ভাষাগত সমস্যা আছে, কিন্তু আমার কাছে ছবি দেখার পরে আমি অনেক এই রাসান দর্শকদের আমি প্রতিক্রিয়া দেখেছি, তারা আমাদের সঙ্গে কথা বলেছে এবং তাতে মনে হয়েছে যে ছবিটি তাদের কাছে একটা চলচ্চিত্রের ক্ষেত্রে তাদের কাছে একটা নতুন ধরনের বাংলাদেশের চলচ্চিত্র তারা দেখেছে। এবং সেই সঙ্গে আর একটা কথা বলতে চাই, তাদের অ্যাপ্রিসিয়েশনের একটা মূল জায়গা ছিল যে সেটা যেহেতু আমি অভিনয়ের জায়গা থেকেই বলি, তারা অনেকেই প্রশ্ন করেছে যে এই ছবিতে যারা অভিনয় করেছে তারা কি আসলে অভিনেতা নাকি এই কাজটি করেন তারা। যেমন আমাদের মাস্টারের একটা ক্যারেক্টার করেছে সারেং, দীপক সুমনও আসছে এখানে। ওকে অনেকে প্রশ্ন করছে আপনি কি ওই কাজটি করেন, আপনি কি জাহাজ চালান। এবং আরও যারা পারফর্মার ছিলেন তাদের মধ্যে অবশ্য অনেকে ওই জাহাজের কাজ করেন এরকম, যেমন ইঞ্জিনম্যান, ড্রাইভার, এরকম অনেকেই ছিলেন, কিন্তু কাউকে দেখে মনে হয় নাই যে তারা আসলে অভিনয় করছে। এটা আমি মনে করি যে আমাদের ছবির একটা সবচেয়ে সুন্দর জায়গা এবং বিশেষ করে বাচ্চা ছেলেটি যে অভিনয় করেছে ওকে দেখে কখনোই কেউ বুঝতেই পারবে না যে সে আসলে একজন অভিনয়। তো এইটা আমাদের একটা বড় জায়গা, যা এত রিয়েলিস্টিক অ্যাক্টিং করেছি আমরা এবং খুবই বিশ্বাসযোগ্যতার সঙ্গে এই ছবিটি ডিরেক্টর যে জায়গাটিকে তুলে ধরতে চেয়েছে এবং ডিরেক্টরের অবশ্য পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি যে উনিও এটা একটা ফিকশনের পাশাপাশি এক ধরনের ডকুমেন্টারিও বলা যায়, যে এক ধরনের ডকু ফিল্মের মতো করে উনি একটা প্রেজেন্টেশন করেছে, যে আসলে বুঝতেই পারেনি দর্শকরা যে কে আসলে অ্যাক্টর আর কে আসলে ওখানকার প্রকৃত মানুষ, রিয়াল মানুষ। তো সব কিছু মিলিয়ে আমাদের ছবিটি প্রশংসিত হয়েছে। এটাই আমাদের বড় স্বস্তির জায়গা, শান্তির জায়গা এবং আনন্দের জায়গা। মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পার্টিসিপেট করা এটা একটা বিরাট একটা অ্যাচিভমেন্ট আমার কাছে, আমার মনে হয় অভিনেতা হিসেবে। কারণ পৃথিবীর যে 2-4টা উল্লেখযোগ্য চলচ্চিত্র উৎসব আছে, মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল তার একটা, এবং 47তম মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের মেইন কম্পিটিশনে আমাদের বাংলাদেশের ছবি মাস্তুল বিয়ন্ড দ্য মাস্ক গতকাল প্রদর্শিত হয়েছে। প্রদর্শনীর অনুভূতি যদি বলি তাহলে বলবো যে এইরকম বড় স্ক্রিন আমি বাংলাদেশে কোথাও দেখিনি, এত বড় স্ক্রিনে এবং এইরকম একটা বড় হলে এইরকম সুন্দর সাউন্ড কোয়ালিটি সহ এই ফিল্ম উপভোগ করা, নিজে উপভোগ করা, আমি সত্যি বিস্মিত হয়েছি। সবচাইতে বিস্মিত হয়েছি দর্শকদের অনুভূতি দেখে। দর্শক ছোট্ট জায়গাগুলি, আমাদের এই মুভির ছোট্ট জায়গাগুলি ধরে যেভাবে তারা তাদের অনুভূতি ব্যক্ত করেছে। যখন স্ক্রিনিং শেষ হওয়ার পরে যখন হলের বাইরে এসে দাঁড়ালাম, বিভিন্ন দেশের যারা পার্টিসিপেন্ট এই উৎসবে তারা যে প্রশ্নগুলো করছিল খুঁটিয়ে বুঝতে পারলাম যে আমরা এই এতদূর পর্যন্ত হয়তো আমি আশাই করিনি যে আমাদের এই মুভির এত সূক্ষ্ম বিষয়গুলো তাদের নজরে আসবে। আমাকে একজন বলছিল যে আপনি কি সত্যি জাহাজে জব করেন কিনা, বা জাহাজের চাকরি কাজ করার অভিজ্ঞতা আছে কিনা, যেভাবে জাহাজ চালাচ্ছিলেন, যে অ্যাটিটিউডগুলো, আপনি কি জাহাজে কাজ করেন কিনা। এইটা আমার জন্য অনেক বড় অনুভূতি যে কেউ আমাকে সত্যি একজন জাহাজের সুকানি মনে করেছে। আমি তারপরে বললাম যে না, আমি পড়াশোনা করেছি এরকম বা এই ব্যাপার। তো তখন সে বিস্মিত হলো যে জাহাজের সাথে নিজের জীবন ঘনিষ্ঠ না হয়েও কীভাবে একদম জাহাজের
চরিত্রে অভিনয় করা গেল এবং আমাকে এই কথা বললো যে ইউ আর নট সাচ ডেভিল ইন স্ক্রিন, আপনি যে ওরকম একটা ডেভিল রূপে আপনাকে দেখা গেছে, আপনি বাস্তবে মানুষটা এরকম না, এখন কথাগুলো বুঝলাম, কিন্তু ওখানে দেখে আপনাকে দেখে ভীষণ রকমের মানে নিজের ভেতরে আপনার প্রতি ঘৃণা তৈরি হয়েছে ওই চরিত্রের প্রতি আর কি, সুকানি চরিত্রের প্রতি। তো এই যে সুকানি চরিত্রের প্রতি ঘৃণা তৈরি হওয়া, তার মানে হচ্ছে যে আমরা ওই জায়গায় পৌঁছাতে পেরেছি যেই জায়গায় আমরা সিনেমার গল্পটা বলতে চেয়েছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা এইখানে যখন অন্যান্য দর্শকদের সাথে কথা বলছিলাম, তারা বলছিল যে মানে এই এত বড় একটা আয়োজন কিভাবে সম্ভব হলো, এমনি মানে এই জাহাজের মধ্যে দিনের পর দিন মানে কিভাবে আপনারা এইগুলি অ্যারেঞ্জ করলেন কিভাবে, তো সেই গল্পগুলো বলছিলাম। এবং সামন একজন বলছিল যে মানে ওই যে বাচ্চা চরিত্র থেকে শুরু করে জাহাজের অন্যান্য লোকগুলিকে, তাদের যারা মানে আমরা তাদেরকে বলেছি যে আমাদের এখানে জাহাজের কিছু লোক যারা প্রশিক্ষিত অ্যাক্টর অ্যাক্ট্রেস না, তারা অভিনয় করেছে, বলছে তারা কীভাবে অ্যাক্টিংটাকে গ্রিপে আনলো। মানে অ্যাক্টিং তো এরকম একটা বিষয় না যে সহজেই করা যায়, কিন্তু তাদেরকে কীভাবে এত সুন্দর বাস্তবসম্মত অভিনয় করানো গেল। তো অল ক্রেডিট গোজ টু দ্য ডিরেক্টর আই থিঙ্ক। মানে এই সুন্দর সাউন্ড ডিজাইন এবং এই ভিডিওগ্রাফিরও তারা দারুণ প্রশংসা করেছে। মানে এগুলো আসলে বলতে নিজেদের কথা বলতে নিজে কেমন লাগে, কিন্তু অনুভূতিটা এরকম যে এতগুলো দেশের দর্শক এইভাবে আমাদের সিনেমার প্রশংসা করা, এটা সত্যি আমাদের জন্য বড় পাওয়া, বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া। আমাদের ফিল্ম মাস্তুল মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের মূল কম্পিটিশন বিভাগে সিলেক্টেড হয়েছে। সো এইটা সর্বোপরি সবার জন্য, আমাদের সবার জন্য তো বটেই, বাংলাদেশের জন্য একটা বড় সম্মানের বিষয়। কারণ মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, বাংলাদেশের মস্কো ফিল্ম ফেস্টিভ্যাল পুরো বিশ্বের জন্য একটা বড় এবং সম্মানজনক ফিল্ম ফেস্টিভ্যাল। এখানে আমাদের মেইন হলো আমাদের ফিল্মটার প্রিমিয়ার হলো, এটা একটা বড় হল এবং ইন এভরি সেন্স মানে টেকনিক্যালি এটা এত পারফেক্ট, এবং সেইখানে আমাদের মাস্তুলের প্রিমিয়ার শো মানে এটার সবচেয়ে বড় সুন্দর এবং পারফেক্ট প্রজেকশন ছিল ইন এভরি সেন্স, কনসিডারিং ইমেজ অ্যান্ড লাইট। এবং বাকিটা হচ্ছে গিয়ে এই এক্সপিরিয়েন্সটা আসলে বলে বোঝানোর মতো নয় যে এত বড় হলে নিজেদের ফিল্মটা দেখতে কেমন লাগে, এবং যে সমস্ত দর্শকের সঙ্গে যারা আসলে এটা প্রশংসা করছেন, এবং এইটা নিজেদের কাজের জন্য এত বড় একটা স্বীকৃতি পাওয়া যায়, তখন সেটা আসলে এত আনন্দের, এবং যেটা আসলে আমরা আসলে সবার সঙ্গে শেয়ার করতে চাই। শুধু একটা ফিল্ম ফেস্টিভ্যাল, মস্কো ফিল্ম ফেস্টিভ্যাল, যেখানে আমাদের মাস্তুল প্রদর্শিত হচ্ছে, সেখানে শুধু এটাকে প্রিমিয়ারে দেখতে পাওয়া সেটা তো একটা সবচেয়ে বড় ব্যাপার। কিন্তু তার চেয়েও আরেকটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ, যেটা এখানকার যারা জুরি আছেন বা যারা এখানকার জার্নালিস্ট আছেন, ফিল্ম বোদ্ধা আছেন, তারা যখন ফিল্মটাকে দেখে আমাদের মিড দ্য প্রেসে ফিল্মটার খুঁটিনাটি যাবতীয় ডিটেল নিয়ে যখন কথা বলেন, তখন মনে হয় ওনারা এত মনোযোগ দিয়ে ফিল্মটা দেখেছেন যে এটা আসলে এক ধরনের একটা প্রশান্তি দেয়, এবং এইটা একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট এবং কমপ্লিশন যেটা দেয় আর কি, যে ওনারা ফিল্মটা শুরু থেকে পর্যন্ত যে গভীরতার সাথে, গভীর মনোযোগের সাথে দেখেছেন, সেইটা যখন উপলব্ধি করি তখন মনে হয় যে আমাদের ফিল্মটা কানেক্ট করেছে, এবং এইটাই আসলে এই ফিল্মটার উদ্দেশ্য বা যে কোনো ফিল্মের উদ্দেশ্য। আমাদের প্রিমিয়ারটা খুব ভালো হলো আমার কাছে মনে হয়, এই জন্য যে যারা বের হয়েছেন দেখে তাদের কথাবার্তা বা বডি ল্যাঙ্গুয়েজও মনে হচ্ছিল যে তারা ফিল্মটাকে খুব কানেক্ট করেছেন। আমাদের মস্কোতে প্রবাসী বাঙালিদের অনেকেই এসেছিলেন, তো তাদের সাথে কথা বলে যেটা বুঝলাম যে এখানকার যে রাশন সাপ্লাই সেটা যথেষ্ট কার্যকর ছিল, যে কারণে হয়তো লোকাল যারা দর্শক তারা জিনিসটা করাখান করতে পারছেন। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে তারা বাংলাদেশকে একটা নতুন চোখে দেখতেছে, এটা আমার জন্য খুব বড় একটা পাওয়া বলে মনে হয়। আমি যে ধরনের ফিল্ম বানাতে চাই বা বানানোর স্বপ্ন দেখি, এই ধরনের ফেস্টিভ্যালগুলোতে আসলে সেই ফিল্মগুলো দেখা যায়, এটা আমার কাছে একটা খুব বড় পাওয়া মনে হয়। এই ফেস্টিভ্যালের সবচাইতে ভালো জিনিস যেটা আমার কাছে লাগছে সেটা হচ্ছে প্রজেকশনের টেকনিক্যাল কোয়ালিটি। এত বড় স্ক্রিন, এত প্রপার প্রজেকশন আসলে সচরাচর পাওয়া ভাগ্যের ব্যাপার। আর তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে এখানকার সাউন্ডের যে এফেক্টটা পেলাম। আমি প্রায় বছর দেড়েক সময় নিয়েছি শুধু সাউন্ড ট্র্যাকটা ডিজাইন করার জন্য এবং এটাকে প্রপার একটা সারাউন্ড করার জন্য, যে কারণে আমি ফাইনাল এটার পলিশিংটা করেছিলাম চেন্নাইতে। তো এখানে এসে আমি বুঝলাম যে আসলে ঠিকঠাক একটা সাউন্ড একটা সিনেমাকে কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারে। আনফর্চুনেটলি আমাদের দেশের যে হলগুলো আছে সেখানে এই সাউন্ডগুলো পাওয়া যায় না।
তো এটা আমি জানতাম, তারপরেও আসলে এটা করেছি নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। এবং আমার মনে হয় যে আমি এই 1.5 বছর সময় যে সাউন্ডের পেছনে দিয়েছি সেটা ঠিকঠাক ছিল। তো এটা না করলে আমি বুঝতাম না যে একটা সাউন্ড কত দূর নেওয়া সম্ভব। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।